হাসব্যান্ডের বার্থডে উপলক্ষে তার জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম রাজবাড়িতে। ফান প্রাইস থেকে রেখে গিয়েছিলাম, আগের একটা ভিডিওতে বলেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। কি মার্কেট করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এদিকে আমি কি কেনাকাটা করেছি আমার ছেলে-মেয়ে দেখার জন্য তো পাগল হয়ে গিয়েছে। তারাও ২ ভাই বোন বসে পড়েছে আমার সাথে মার্কেট দেখার জন্য কি কেনাকাটা করলাম। শুধু তার বাবার জন্য কেনাকাটা করিনি। এদিকে তাদের ২ ভাই বোনের জন্য কিনেছি। একটু করে টাকা জমিয়ে যেইটুকু টাকা জমিয়েছিলাম সেইটুকু টাকা দিয়ে তাদের ৩ বেটার আরকি কেনাকাটা করে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। নিজের জন্য তেমন কিছুই কিনতে পারিনি। ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারিনি। এই তো ফার্স্টে আমি ফারহানের গেঞ্জিটা দেখিয়ে দিলাম। ফারহানের জন্য একটা টি-শার্ট এনেছি। একটা করে এনেছি। বললাম বাজেট অনেক ছিল না। অল্পের মধ্যে আরকি সবারই একটু করে কেনাকাটা করে দিয়েছি। আর এই ফ্রকটা আমি ফারিস্তার জন্য কিনেছি। এই ফ্রকটা দেখে আমার অনেক ভালো লেগেছে। তাই বললাম এই ফ্রকটাই নিবো। মার্কেটে গেলে আমার সাথে একটা জিনিস হবেই। সেটা হচ্ছে আমার যে জিনিসটা পছন্দ হবে সেই জিনিসটা আরকি দোকানদাররা বেশি দাম দিয়ে বসবে। আর আমার একটা জিনিস চোখে পড়ে গেলে সেটা না কেনা পর্যন্ত ভালো লাগে না। তারপরেও অনেক দামাদামি করে আরকি ফারিস্তার জামাটা নিয়েছিলাম। এ তো ২ ভাই বোন নতুন জামা পেয়ে তো অনেক খুশি। আর নিজের জন্য কিনিনি বলে ভুল হবে। নিজের জন্য জামাকাপড় কিনতে গিয়েছিলাম কিন্তু বাজেট ছিল না। যেটুকু ছিল একটা গজ কাপড় নিয়ে আসছি। এই তো দেখেন আমি জামাকাপড়গুলা দেখাচ্ছিলাম। আমার মেয়েটা আমার মতন করেই আরকি ওইভাবে দেখাচ্ছিল ক্যামেরার সামনে গিয়ে। এইদিকে কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে গিয়েই পাগল হয়ে যাচ্ছে আমার ২ ছেলে মেয়েকে নিয়ে। আমার ছেলে মেয়ে তো জামাকাপড় দেখে তারা এখন জামাকাপড় পরার জন্য পাগল হয়ে গিয়েছে। এদিকে ২ ভাই বোনের জন্য কিছু খাবার তো এনেছি। এখন যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমার মায়ের জন্য একটা জিনিস কিনেছি। কিন্তু নিজে টাকা দিয়ে না। আমার আম্মু টাকা দিয়ে দিয়েছিল। বলেছিলাম দেওয়া লাগবে না কিন্তু সে বলছে, "তুই এত টাকা কোথায় পাবি?" এই তো সে টাকা দিয়ে দিয়েছিল। এইজন্য তার জন্য আরকি হিজাব কিনে নিয়ে আসছি। জানি না কবে নিজে ইনকাম করব আর বাবা-মাকে নিজে টাকা দিয়ে কিছু কিনে দেব। সত্যি সেই দিনটা হবে আমার জন্য আনন্দদায়ক। প্রতিটা মেয়েরই ইচ্ছা করে দেখবেন বিয়ের পরে বাবা-মাকে কিছু দেওয়ার জন্য। কিন্তু সবারই কি আর সৌভাগ্য হয়? আমি দেই, একদমই যা দেই না। প্রতি ঈদের মধ্যে কিছু হলেও আমার বাবা-মাকে আমি কেনাকাটা করে দেই। আর এমনি সময় সবসময় দেওয়া হয় না। প্রতিটা মেয়ের জন্যই দোয়া করি যেন নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে তার বাবা-মায়ের ছোট ইচ্ছেগুলা পূরণ করে। এইদিকে ফারিস্তার জন্য কিছু প্যান এনেছিলাম। কিছু না ২ টা করে প্যান এনেছি। আর এদিকে ফারহানের জন্য একটা পেন এনেছি। বললাম না বাজেট কম ছিল এজন্য সবার জন্য অত বেশি কিছু কেনাকাটা করতে পারিনি। কমের মধ্যেই আরকি কেনাকাটা করে চলে আসছি। ফারহান আর ফারিস্তার আব্বুর জন্য ২ টা টি-শার্ট কিনেছি তার জন্মদিন উপলক্ষে তাকে গিফট করব বলে। কিন্তু দুঃখজনক বিষয় ২ টা টি-শার্ট কিনেছি তার একটাও সেরকমভাবে পছন্দ হয়নি। সত্যি আমার মনটা খারাপ যখন সে টি-শার্ট গুলা আরকি পরছিল তাকে একদমই ফিট হয় নাই। একটু টাইট হয়েছে। এইজন্য খারাপ লাগতেছিল যে তার জন্মদিন উপলক্ষে ২ টা টি-শার্ট কিনলাম তারপরেও ঠিকঠাক কিনতে পারলাম না। এইজন্য খারাপ লাগতেছিল। এদিকে দেখেন আমার ছেলেটা নতুন প্যান্ট পরে এসে আরকি দেখাচ্ছিল। এদিকে ২ ভাই বোনের জন্য ২ প্যাকেট চিপস এনেছি। তারা ২ ভাই বোন চিপস অনেক পছন্দ করে। এই তো কি কেনাকাটা করলাম প্রায় সবকিছু দেখানো শেষ। সবকিছু দেখিয়ে দিলাম কিন্তু আমি ২ টা হিজাব কিনেছি সেই ২ টা জিনিস দেখাইনি। তারপরে আবার ভাবলাম ২ টা জিনিস দেখিয়ে দিই যেহেতু কিনে এনেছি রাজবাড়ি থেকে। এই তো ২ কালারের ২ টা হিজাব এনেছি। আমি এখন যেহেতু হিজাব পরে ভিডিও করি এইজন্য হিজাব অনেকগুলাই লাগে। এই তো ২ টা হিজাব কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মার্কেটগুলা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।